এই মেয়েটির শক্তি হঠাৎই কাজ করতে শুরু করা, সে টাইম ট্রাভেল করে 5 বছর আগে চলে যায়। আর মেয়েটি টাইম ট্রাভেল এই জন্য করেছিল কারণ এই দুনিয়াতে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু রোবটের আবিষ্কার হয়ে গেছিল। এই রোবটের এতটাই শক্তি ছিল যে তারা সকল মিউটেন্টদেরকে মেরে ফেলতে পারতো। এই রোবটগুলো শুধু শক্তিশালী ছিল না, তারা যেকোনো মিউটেন্টের শক্তিকে নকল করতে পারতো, যার কারণে তাদেরকে হারানো খুবই অসম্ভব হয়ে পড়ে। আর এই রোবটগুলোর সংখ্যা এতটাই বেশি ছিল যে তাদেরকে মেরেও শেষ করা যেত না। আসলে এই রোবটগুলোকে বানানো হয়েছিল মিউটেন্টদেরকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য। এই রোবটগুলোকে এত ফায়ারম্যান হারাতে পারতো না এত আইসম্যান। উল্টো রোবটগুলো তাদের শোষণ শক্তি দিয়ে ফায়ারম্যান আর আইসম্যানের শক্তি শোষণ করে নেয়, যাতে রোবটগুলো অন্য মিউটেন্টদেরকে তাদের শক্তি দিয়ে হারাতে পারে। আর এক পর্যায়ে রোবটের সাথে লড়াই করতে ফায়ারম্যানের জীবন শেষ হয়ে যায়। অন্যদিকে আইসম্যান এখনো তার শেষ শক্তি দিয়ে লড়াই করতেছিল, কিন্তু আফসোস সেও মারা যায়। আস্তে আস্তে পৃথিবী থেকে মিউটেন্টের সংখ্যা কম হচ্ছিল আর পৃথিবী সুপার হিরো হারাচ্ছিল। আর এই সবকিছু থেকে বাঁচার জন্য ফ্যান্টম কার তার শক্তি ইউজ করতে চায়। আর সে ফ্যান্টম ম্যানের সাহায্যে টাইম ট্রাভেল করে 5 বছর আগে যেতে চায়, যাতে তারা রোবটগুলোর উৎপাদন বন্ধ করতে পারে। কিন্তু তখনই সে ফ্যান্টম কালকে মারার জন্য সেখানে রোবট চলে আসে। ঠিক সেই সময় ফ্যান্টম কালের শক্তি কাজ করতে শুরু করে, সে টাইম ট্রাভেল করে 5 বছর পিছিয়ে চলে যায়। আর তার টাইম ট্রাভেল করার কারণে মরে যাওয়া সব মিউটেন্ট আবার জিন্দা হয়ে যায়। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান ছিল না, তারা যতই ট্রাই করুক রোবটগুলো কোনো না কোনো ভাবে তাদেরকে আবার মেরে ফেলবে। তখনই প্রফেসর এক্স এর মাথায় একটা বুদ্ধি আসে। সে ফ্যান্টম কালের শক্তি ইউজ করে বুলভারিনকে 50 বছর আগে পাঠাতে চায়, যাতে বুলভারিন 50 বছর আগে গিয়ে সরকারকে রোবট বানানো থেকে আটকাতে পারে। আর রোবটগুলো জন্মের আগে তাদের বংশ যদি নির্বংশ করে দেওয়া যায়, তাহলে মিউটেন্ট আর পৃথিবীর মানুষটাই ভয়ঙ্কর রোবটগুলোর হাত থেকে বেঁচে যাবে। তখনই ফ্যান্টম কাল 50 বছর আগে বুলভারিনকে পাঠানোর জন্য টাইম ট্রাভেল করতে শুরু করে। তখন রোবটরা মিউটেন্টদের টেলিপোর্টেশন সম্পর্কে জেনে যায়, আর তারা সবাই প্রফেসর এক্স এর ল্যাবে হামলা করে দেয়। আর রোবটরা টেলিভিশনকে আটকানোর জন্য আইসম্যানকে জ্বালিয়ে শেষ করে দেয়। পার্ট 2 দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দেন। আর প্লিজ এই জায়গায় ক্লিক করেন, তাহলে খুব সুন্দর একটা ভিডিও দেখতে পারবেন।